টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সময় মানব জীবনের এক অমোঘ সঙ্গী, বাস্তবতার হাত ধরে যা এগিয়ে যায় জীবনের সমান্তরাল পথ বেয়ে। ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক সময়েরই সাহসী এক মহান কান্ডারি, যার হাত ধরে বাংলাদেশের সবুজ জমিনে বিস্তৃত হয়েছে ইসলামী সংস্কৃতির ধারা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, কবিতা, গান ও সুরে যিনি জাগিয়েছেন মানবতাকে, সত্য ও সংগ্রামের প্রেরণায় উদ্দীপ্ত হয়েছে লক্ষ কোটি জনতার সংগঠন। সেই কথা ভেবে ভেবে তার কবিতা ও গানে স্রষ্টার প্রেমময় স্পর্শ আকুল করে তোলে হৃদয় মন। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবন্ত হয়ে ওঠে যখন তিনি গান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। সময়ের দাবিতে যার কলম নড়ে উঠত, কণ্ঠে উচ্চকিত হতো জাগরণের ধ্বনি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি আপনার চেয়ে আর কাউকে বেশি ভালোবাসি না, আমার চেয়ে আমি আপনাকে ভালোবাসি। সেই প্রিয়মুখ কবি মতিউর রহমান মল্লিক আজ দীর্ঘদিন শুয়ে আছেন হাসপাতালের বেডে। কঠিন এক অসুখ তিল করে তার শরীরকে গ্রাস করে চলেছে। অবিচল সেই মুখচ্ছবি দেখে বোঝার উপায় নেই তার পথ রুদ্ধ করতে ভয়ঙ্কর ব্যাধি আজ মরণ ছোবল নিয়ে উদ্যত। দীর্ঘদিন যাবতীয় উনি আসলে কিডনি রোগে ভুগছিলেন, যেটা নির্ণয় করা যায়নি। ডায়াবেটিস রোগটা ওনার অনেক আগের থেকেই ছিল। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ধীরে ধীরে কিডনিকে বিকল করে দেয়। এখন আমরা তাকে এমন একটা পর্যায়ে পেয়েছি যে চিকিৎসা দেওয়ার পরেও রোগটি প্রতিরোধ করা সম্ভব হয়নি। এই কিডনি বিকলের চূড়ান্ত পর্যায়ে উনি চলে গিয়েছেন, যার ফলে ওনাকে বাঁচাতে হলে এখন চিকিৎসা হচ্ছে হয় ডায়ালাইসিস করে বাঁচিয়ে রাখতে হবে অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। বিদেশে প্রতিস্থাপন করতে গেলে সর্বমোট খরচ আমাদের দেশের টাকায় কমপক্ষে 70 লক্ষ টাকা খরচ হবে। সংগঠনকে ভালোবাসি আমি। একটু অন্তরালে থাকতে পছন্দ করেন সবার প্রিয় কবি মতিউর রহমান মল্লিক। সংগঠনকে ভালোবাসি আমি। মিডিয়ায় প্রকাশের ডামাডোল থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে চলেছেন তিনি। এই জীবনকে গড়ব বলে বারে বারে যে সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবেসে তার জীবনটা বিলিয়ে দেয়া, হাসপাতালের বেডে শুয়েও তার আকুতি একটাই। যেমন এই বছর আমার একটা বড় ধরনের আশা ছিল যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের শাখা করা। আমি এখনো আশা পোষণ করছি যে এই কাজগুলো যেন করে যেতে পারি। ইসলামী আন্দোলন ও ইসলামিক সংস্কৃতি বিস্তারের কাজে ব্যস্ত থাকায় পরিবারের সময় দিতে না পারলেও ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কবি মল্লিক। আব্বু হচ্ছে বন্ধুর মতো, আমি সবকিছু শেয়ার করতে পারি আব্বুর সাথে। বাবা হিসাবে এক কথা অসাধারণ। সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি, অনেক বেশি দোয়া করবেন আব্বুর জন্য।
মহান আল্লাহ তাআলা কবি মতিউর রহমান মল্লিককে যে প্রতিভা দিয়ে পাঠিয়েছেন তা সবটুকু দুনিয়ার কল্যাণের জন্য প্রয়োজন। কবি মতিউর রহমান মল্লিক কিশোর বয়স থেকে ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তার স্বরচিত গান এবং কবিতা নতুন প্রজন্মের মধ্যে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে বিরাট ভূমিকা রেখেছে। অকালে তার এই দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ করে তোলার জন্যে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে সুস্থ করে তার বিশেষ ময়দানের বিশেষ ভূমিকাকে আরও জোরদার করার জন্যে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। যা কিছু করতে চাও করতে পারো। আমার জানা মতে মতিউর রহমান মল্লিক আমাদের দেশে সবচেয়ে গীতিপ্রবণ লিরিক্যাল কবি। অনেক গান রচনা তিনি করেছেন, নিজের সুর দিয়েছেন এবং এই গানগুলো সর্বত্র ছড়িয়ে আছে। তো তার মতন একজন অসাধারণ মানুষ অসুস্থ হয়ে এখন চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে। আমি মনে করি যে আমাদের দেশের অনেক সম্পদশালী মানুষ আছেন যারা একটু মনোযোগ দিলে মল্লিকের জীবন রক্ষা পেতে পারে। তো আমি তাদের অনুরোধ করি যে মল্লিকের সাহায্যে এগিয়ে আসুন। অনেক রক্ত দিয়ে গড়ায় মসজিদ মুক্তির প্রিয় ঠিকানায়। আজ এই অবেলায় ঐশ্বর্যের এই টুকরুটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করুন, এমন দোয়া করছেন তার অসংখ্য গুণগ্রাহী। সমস্যা হচ্ছে টাকার। আমি মনে করি যে তার মতো একজন লোককে চিকিৎসা করার জন্য টাকার অভাব উচিত নয়। এই দেশে অপসংস্কৃতির মোকাবেলা করার জন্য ইসলামী সংস্কৃতির সেই পথিকৃৎ। সেজন্য আমি দেশবাসীর কাছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের লোকদের কাছে আপিল করছি, আবেদন জানাচ্ছি যে চিকিৎসার জন্য কিছু কিছু করে দিলেই তো অনেক বিরাট অঙ্ক হয়ে যায়। আসুন আমরা সবাই তার এই কিডনির পুনঃস্থাপন করার জন্য যে চিকিৎসার অর্থ দরকার, সেই অর্থ জোগাড়ের জন্য আমরা সবাই কিছু কিছু দান করি। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের জন্য আমাদের আছে বুক ভরা ভালোবাসা। থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, আছে মহান রবের সামনে পেশ করার মতো বাঁধ ভাঙা অশ্রুজল। পড়ে না একজন মুজাহিদ কখনো বসে থাকে। তার চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যত কষ্ট করেই হোক তা আজ আমাদের জোগাড় করতেই হবে। নাই বা থাকলো সাজানো সংসার। আসুন আমরা সবাই মিলে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ পুরুষ কবি মতিউর রহমান মল্লিকের পাশে দাঁড়ায়। মহান আল্লাহ আমাদের প্রিয় কবিকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। কে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে।